শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মন মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আমার সামনে যে রোগীটি দেখতে পাচ্ছেন, ওনার সমস্যা ছিল একজিমা। প্রায় 8 থেকে 10 বছর একজিমা ছিল। পায়ে একটা একজিমা ছিল। কোন পায়ে ছিল আপনার সমস্যাটা? আচ্ছা, ডান পায়ে সমস্যা ছিল। আর সেটা আলহামদুলিল্লাহ আমার এখানে চিকিৎসা করে রোগী এখন পুরোপুরি সুস্থ। যে সমস্যাটা একজিমা ছিল প্রায় 10 বছর পর্যন্ত, সেখানে আমার 2 মাস আমার এখানে চিকিৎসা করে সফলতা পেয়েছে। আসলে রোগীর মুখ দিয়ে আপনারা যদি না শুনতে পারেন বা না বুঝতে না জানেন, তাহলে হয়তো বা অনেকের মনের মধ্যে অনেক বিভিন্ন কথা থাকতে পারে। আচ্ছা, আপনার এই একজিমা কত বছর ধরে আপনি সমস্যা ভুগছিলেন? ভাই, আমার এটা 10 বছর উপরে ছিল। আচ্ছা, আমি অনেক চিকিৎসা করছি। মনে করেন এক একটা ইঞ্জেকশন দিচ্ছি আমি 500 টাকার উপরে, কিন্তু কোনো ফলাফল পাই নাই। মানে ক্ষণিকের জন্য ভালো হয়, আবার পরবর্তীতে আবার এটা হয়ে যায় এভাবে। মানে ফাইটে যাইতো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা ফাইটে প্রচুর চুলকাইতো, ফাইটে যাইতো, রক্ত পড়তো। কিন্তু এখন তো আমরা চিকিৎসা করি, আলহামদুলিল্লাহ এখন ভালো ভালো। আপনার তো কেমন টাকা নষ্ট হয়েছে? অনেক টাকা নষ্ট হয়েছে। অনেক টাকা নষ্ট হয়েছে। অনেক টাকা নষ্ট হয়েছে। আসলে রোগীর মুখ দিয়ে শুনলেন, আসলে আমাদের রোগীর মুখ দিয়ে শুনলে আমরা অনেকের সেই বিশ্বাসটা আর দ্বিগুণ বেড়ে যায়। আমরা এখন কি মেডিসিন দিয়ে রোগীকে সফলতা নিয়ে আসছি, নবীন ডাক্তার যারা আছে তাদের দেখানোর উদ্দেশ্যে আমরা একটু বলতে চাচ্ছি। সেই সময় যে লক্ষণগুলো ছিল বা সেই সময় যে লক্ষণগুলো আমরা পেয়েছিলাম, রোগী ছিল গরম কাতর, পানি পিপাসা বেশি ছিল, বাথরুম একটু কনস্টিপেশন ছিল, আবার খাবার দাবার রয়েছে সে মিষ্টি পছন্দ করতো, ঘাম ছিল, এবং ওনার একটু মেজাজ একটু হালকা একটু গরম ছিল। এই লক্ষণগুলো তো ছিল আপনার। এরই প্রেক্ষিতে আমি সালফার 50 মিলিসিমান স্কেল অফ পটেন্সি দিয়েছি। যারা হোমিওপ্যাথি নিয়ে নাক চিটকায় এবং হোমিওপ্যাথি নিয়ে অবজ্ঞা করে তাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আমরা শুধু কথা বলে বা রোগীদেরকে যে রসগোল্লা খাওয়াইয়ে রোগীদেরকে কোনো কিছু শিখিয়ে দিই না যে আপনারা এভাবে বলেন বা আপনারা এভাবে সফলতা পেয়েছেন। আসলে রোগীর মুখ দিয়ে যখন আমরা শুনতে পারি বা রোগীর মুখ যখন তাদের মনের অভিব্যক্ত প্রকাশ করে, তখন আসলে বোঝা যায় যে হোমিওপ্যাথি কতটা সফলতা আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। না, ঠিক আছে। আমি বলি আপনারা সবাই হোমিওপ্যাথিতে আসেন, আইসা হোমিওপ্যাথি চিকিৎসা নেন, খুবই ভালো চিকিৎসা। ধন্যবাদ। বিশেষ করে ভাইয়ের চিকিৎসা তো তুলনাহীন। ধন্যবাদ। আপনারা আসতে পারেন। ধন্যবাদ অসংখ্য।